ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এই অভিযোগে ইতিমধ্যে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। গুরুগ্রামেও বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বলে তার অভিযোগ তুলেছে তৃণমূল। আর এবার গুরুগ্রামে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বললেন তৃণমূলের প্রতিনিধিরা। বাঙালিদের বাংলাদেশি রোহিঙ্গা তকমা দেওয়ার অভিযোগে সরব হয়েছেন তারা। বাংলাভাষী পরিযায়ীদের আটক করার অভিযোগ গুরুগ্রাম পুলিশের বিরুদ্ধে। গুরুগ্রামে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলে একাধিক অভিযোগ নিয়ে সরব তৃণমূলের প্রতিনিধিরা। আর 1 নম্বর অঞ্চল করছে। কোন এক নম্বর? হ্যাঁ, পাথরপুর 1 নম্বর। কতদিন আছে এখানে? এখানে 1 বছর 2 বছর হচ্ছে, আর বেশি। ফ্যামিলি আছে তোমাদের? এখানে আমার 4 ভাই আছে এখানে। কি নাম তোমার? সুমির দাস। সমীর দাস। হ্যাঁ। বাড়ি কোথায়? গঙ্গাসাগর। বলছে এই ভোটার কার্ড চলবে না, এই বলছে কোনো বাঙালি এই চলবে না। আমরা ভয়ে থাকতে পারছি না, ভয়ে থাকতে পারছি না। প্রায় 400 মানুষ আসেন যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, পরিযায়ী শ্রমিক হিসাবে এখানে এসেছেন। কিন্তু এখানে ঘুম ভাঙিয়ে একটি গাড়ি আসছে, যে গাড়িতে নাম্বার প্লেট নেই, যে গাড়ি থেকে যে মানুষ বেরোচ্ছে, যে লোকটি, সে পুলিশের পোশাক নয়, এদেরকে তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে যাচ্ছে এবং নারকীয় অত্যাচার করছে। যে জঘন্য অত্যাচার করেছে এখানে, তিনি হলেন এই, বিশেষ করে আমি এনার কথা বলবো, হেমন্ত বর্মন। কোচবিহারের মানুষ, রাজবংশী, বাংলা ভাষায় কথা বলেন এরা সকলে। এনাকে তুলে নিয়ে গিয়ে সন্দেহ হয়েছে, ইনি বলছেন ভোটার কার্ড দেখিয়েছেন, আধার কার্ড দেখিয়েছেন, তা সত্ত্বেও সন্দেহ যে ইনি মুসলিম। তাই যে অমানবিকতার কারণ দেখিয়েছে, যে অমানবিক ভাবে এর সাথে ব্যবহার করেছে, এর পোশাক খুলে নিয়ে দেখেছে যে হিন্দু না মুসলিম। আমরা কোন ভারতবর্ষে আছি? মানে পুরো মাইকিং করে এখানে গেছে যে 1 তারিখের ভিতরে কোনো বাঙালি যেন আমরা এখানে দেখি না। যত বাঙালি এখানে হরিয়ানায় আছে সব জন্য তারা তার জায়গায় চলে যায়। এবং একটু আগে বললো 3 জন মেয়ে, তারা এখন খোঁজ নেই তারা কোথায় গেছে, তাকে ধরে নিয়ে গেছে। ওরা বলছে যে তোমরা क्यों उनको ममता बनर्जी को वोट देते हो, तो यहाँ पे नहीं रहोगे, যাও এখান থেকে চলে যাও। আগে সেন্ট্রাল গভর্নমেন্টকে ঠিক করতে হবে যে আধার কার্ড ওরা বানিয়েছিল, যে আধার কার্ডটা কেন ওরা মানছে না, যে ভোটার কার্ড দিয়েছে ভোটার কার্ড কেন মানছে না। মুখ্যমন্ত্রীর যে ফেক ভিডিও, এই ফেক ভিডিও প্রমাণ হয়ে যাওয়ার পর এদের নির্লজ্জ হয়ে বলেই এরা যাচ্ছে ওখানে। অন্য কোনো রাজনৈতিক দল হলে, যার মুখ্যমন্ত্রী এবং পার্টির একমাত্র সম্বল, যিনি হোতা পার্টি সমস্ত কিছু, তিনি মিথ্যেবাদী প্রমাণ হওয়ার পর অন্য কোনো রাজনৈতিক দল হলে সেখানে যেত। তৃণমূল কংগ্রেস এরা নির্লজ্জ রাজনৈতিক দল বলে সেখানে যাচ্ছে। বিজেপি সাংসদ বিধায়কদের হুঁশিয়ারি দিলেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া। তিনি বলেন, কোথাও যদি বাঙালিরা হেনস্থার শিকার হয় তাহলে বাংলায় যারা বিজেপির মন্ত্রী, সাংসদ, বিধায়ক রয়েছেন তাদের ঘেরাও করে উপযুক্ত জবাব দিতে হবে। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। প্রত্যেকটা বিধায়ককে তার বাড়িতে ঘেরাও করে জবাবদিহি করতে হবে। বাংলাদেশে অনুপ্রবেশ বনাম বাংলা ভাষীদের হেনস্থা, এই দুই ইস্যুর টক্করে রাজ্য রাজনীতি এখন ফুটছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভা থেকে বিজেপির উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি দিলেন কোচবিহারের তৃণমূল সাংসদ। ভারতবর্ষের বাইরে কোথাও যদি বাঙালিরা হেনস্থা হয় তাহলে আপনারা প্রত্যেকে মনে রাখবেন, বাংলায় যারা যারা বিজেপির মন্ত্রী আছেন, সাংসদ আছেন, বিধায়ক আছেন, তাদেরকে ঘেরাও করে উপযুক্ত জবাব দিতে হবে। কেন বাংলার মানুষ বিজেপি শাসিত রাজ্যে অপদস্থ হচ্ছে, এর জবাব আমাদের নিতে হবে। বাংলার কথা বলার জন্যে বা বাঙালির জন্যে কোনো রাজ্যেই হেনস্থা করা হচ্ছে না। যারা অনুপ্রবেশকারী বাঙালি, যারা বাংলাদেশ থেকে আসছে, তাদেরই শুধু খুঁজে বের করা হচ্ছে। আর জগদীশ বসুনিয়া, উদয়ন গুহ ও তো অনেক কথাই বলে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের আটকানোর ক্ষমতা ওদের নেই। বিতর্কের পরও নিজের অবস্থানে অনড় কোচবিহারের তৃণমূল সাংসদ। আমাদের বাংলায় 65 জন বিজেপির বিধায়ক আছেন এবং 12 জন সাংসদ আছেন। তারা একটা কথাও এই বাঙালিদের অত্যাচারের প্রতিবাদে বলছেন না। আমাদের বাংলার যারা বিজেপি বিধায়ক আছেন, যারা সাংসদ আছেন, তারা কেন বাংলা বিরোধীদের বিরুদ্ধে কথা বলছেন না, তার জবাব আমাদের নিতে হবে। দরকার হলে তাদের বাড়ি ঘেরাও করে জবাব চাইতে হবে। যারা বাংলায় কথা বলছে তাদের উপরে আক্রমণ নেমে আসছে, এটা বন্ধ হওয়ার দরকার। আমাদের রাজ্য সরকারকে কঠোর হতে হবে। আমাদের রাজ্য সরকার কঠোর হলে এটা বন্ধ করতে বাধ্য হবে অন্য রাজ্য সরকার। সব মিলিয়ে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ নিয়ে তরজা দিনে দিনে বাড়ছে। শুভেন্দু ভট্টাচার্য ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।